হ্যাঁ বন্ধুরা, একদমই ম্যাজিক, একদমই জাদু। যে কোনো ভাষার লেখাতে তুমি যদি টাচ দাও, সাথে সাথে বাংলা লেখা হয়ে যাবে। হ্যালো বন্ধুরা, সবাইকে শুভেচ্ছা। আশা করছি সকলেই ভালো আছো, সুস্থ আছো। আজ তোমরা দেখতে চলেছো যে কোনো ভাষার লেখাতে শুধুমাত্র টাচ দিবা, সাথে সাথে সেই লেখাটা বাংলা লেখা হয়ে যাবে। তো কিভাবে তোমরা এই চমৎকার আর দুর্দান্ত কাজটি করবা সেটাই দেখাতে চলেছি এই ভিডিওতে। খুবই ছোট্ট ভিডিও হবে কিন্তু, তাই চলো কাটছাট না করে সম্পূর্ণ ভিডিওটি একটু মনোযোগ দিয়েই দেখে নেওয়া যাক। ভিডিওটি ভালো লাগলে এবং উপকৃত হলে একটি লাইক সহ গুড কমেন্ট করো, আর প্রিয় বন্ধুদের ভিডিওটি শেয়ার করে দাও। আর প্রতিদিন সন্ধ্যার পর এই রকম গুরুত্বপূর্ণ ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকো। আর যারা সাবস্ক্রাইব করেছো, থ্যাংক ইউ সো মাচ। তো বন্ধুরা, আজ থেকে আমাদের মোবাইলে যে কোনো ভাষার লেখাতে যদি টাচ দিই, তাহলে সেই লেখাটা সাথে সাথে বাংলা হয়ে যাবে। অর্থাৎ আমরা যদি ইংলিশ ভাষায় টাচ দিই এবং সেটাকে বাংলা করতে চাই, তাহলে সেটাই করতে পারবো। শুধুমাত্র টাচ দিলেই কিন্তু ইংলিশ থেকে বাংলা হয়ে যাবে। আর তার জন্য আমাদের ছোট্ট একটি অ্যাপসের প্রয়োজন হবে। অ্যাপসটির নাম কি, কোথায় পাবো? তার জন্য আমরা চলে যাব গুগল প্লে স্টোরে। তো আমরা প্লে স্টোরে টাচ দিয়ে দিলাম, তারপর সার্চ বারে টাচ দিয়ে এখানে আমরা লিখব ইজেড স্ক্রিন ট্রান্সলেটর। তো ইজেড স্ক্রিন ট্রান্সলেটর আমরা লিখে দিলাম, লিখে সার্চ করে দিলাম। সার্চ করে দিলে দেখো এই অ্যাপসটি চলে আসবে। তোমরা এখানে ভালোভাবে দেখো, সেই অ্যাপসটি কিন্তু এখানে চলে এসছে। নিচে দেখো লেখা আছে ইনস্টল। এখানে ইনস্টলে টাচ দিলে কিন্তু এটি ডাউনলোড হয়ে যাবে। তোমরা ইনস্টলে টাচ দিয়ে ডাউনলোড করে নাও। আর ডাউনলোড হয়ে গেলেই ডান দিকে ওপেন লেখাটা চলে আসবে। তো তোমাদের সময় বাঁচানোর জন্য আমি কিন্তু ইনস্টল করে রেখেছি, তাই ওপেন লেখাটা চলে এসছে। তো দেখো আমি এখন ওপেনে টাচ করে দিলাম। অর্থাৎ এটাকে কিভাবে কাস্টমাইজ করব সেটাই তোমরা দেখো। এখানে যদি তোমাদের অ্যাড আসে, অ্যাডটা দেখে নিবা, তারপর অ্যাডটা কেটে দিবা ক্রস বাটনে। তারপর কিন্তু পরের পাতাটি এইভাবে আসবে। উপরে দেখো লেখা আছে কন্টিনিউ টু ট্যাপ। এই যে ছোট্ট তীর, এখানে টাচ করে দিব। এখানে টাচ করে দিলে দেখো এইভাবে অ্যাপসটি ওপেন হয়ে যাবে। এবার নিচের দিকে লক্ষ্য করো ট্রাই ফ্রি লেখা আছে। এখানে টাচ দিব না। এখানে টাচ দিলে কিন্তু টাকা দিয়ে আমাকে এই অ্যাপসটি ব্যবহার করতে হবে। তো আমরা ডলার দিয়ে বা টাকা দিয়ে এটা করব না, আমরা ফ্রিতে করব। তার জন্য আমরা মোবাইলের ব্যাক বাটনে টাচ দিব। ব্যাক বাটনে টাচ দিলে দেখো এই পাতাটি চলে আসবে। এবার দেখো উপরে একটি বাটন, বড় বাটন, এই বাটনে টাচ দিব। টাচ দিলে দেখো এখানে অ্যাকসেপ্ট লেখা আছে, এই অ্যাকসেপ্টে টাচ দিয়ে দিব। অ্যাকসেপ্টে টাচ দিলে দেখো পরের পাতাটি এইভাবে আসবে। এখানে দেখো সমস্ত অ্যাপসগুলো তোমাকে দেখাবে। এখান থেকে তুমি খুঁজে নাও, নিচের দিকে যাও, তাহলে এই অ্যাপসটি যেটি তুমি ডাউনলোড করেছো সেই অ্যাপসটি খুঁজে পাবা। দেখো এখানে তোমরা দেখতে পাচ্ছ ট্যাপ ট্রান্সলেট স্ক্রিন, এইটাতে টাচ দাও। এই অ্যাপসটি তো আমরা ডাউনলোড করলাম, এখন আমরা এটাকে অ্যালাউ করে দেব। এই যে দেখো অ্যালাউ ডিসপ্লে ওভার আদার অ্যাপস লেখা আছে, এটাতে অ্যালাউ করে দাও। এটাকে অ্যালাউ করে দিলেই তোমার কাজ শেষ। এবার তুমি ব্যাক বাটনে টাচ দাও, দিয়ে এই যে উপরের ঘরটা আছে, এই ঘরে টাচ দিয়ে অ্যাকসেপ্টে টাচ দিয়ে দাও। টাচ দিলে কিন্তু তোমার কাজ শেষ। এবার নিচে দেখো লেখা আছে স্টার্ট নাও। এখানে টাচ দিলে তুমি আরম্ভ করো তোমার কাজ। এবার তুমি ব্যাক বাটনে টাচ দাও। দেখো ব্যাক বাটনে টাচ দিলে এটা কিন্তু অন হয়ে গেছে। তো এটাকে কিভাবে অফ করবা সেটি তোমাদের আগে দেখাচ্ছি। এই অনের উপর টাচ দিবা, টাচ দিলে কিন্তু এটি অফ হয়ে যাবে। তারপর দেখো নিচে অ্যালাউ দেওয়া আছে, এই অ্যালাউতে তুমি টাচ করে দিবা। এই অ্যাপস দিয়ে তোমাকে কাজ করলে এইভাবে তোমাকে অ্যালাউটাও করে দিতে হবে। এবার তুমি নিচে দেখো দুটি অপশন, একটা ইংলিশ, একটি বাংলা। এটি কিন্তু আমি আগে থেকেই সেট করে রেখেছি। তুমি যে ভাষাতে টাচ দিবা সেই ভাষাটা বাম দিকে রাখবা। তুমি কিভাবে এটা বাম দিকে সেট করবা? এখানে টাচ দিলে কিন্তু সমস্ত ভাষাগুলো এখানে চলে আসবে। এখানে শুধু দেশের নাম আছে, সেই দেশের টাচ দিলেই এখানে সেট হয়ে যাবে। দেখতে পাচ্ছ আমি কিন্তু ইংলিশ সেট করে রেখেছি। আর যে ভাষায় তোমরা রূপান্তর করতে চাও, অর্থাৎ যে ভাষা তোমার সুবিধা, যে ভাষা তুমি দেখতে চাও, ট্রান্সলেট করতে চাও, এই যে দেখো আমি বেঙ্গলি সেট করে রেখেছি। তোমরা যদি অন্য ভাষা সেট করতে চাও, এখানে টাচ দিবা। টাচ দিয়ে এখান থেকে তুমি সেই ভাষায় টাচ দিয়ে দাও যে ভাষা তুমি দেখতে চাও। অর্থাৎ টাচ দিলেই যখন বাংলা হবে, তাই আমি বাংলা সেট করলাম। তো আশা করি এই সেটিংসটা তোমরা বুঝতে পেরেছো। এখন তোমরা এটাকে অন করে কাজ করবা। এখন কিন্তু এটা বন্ধ আছে, তুমি এটাকে অন করেই কাজটা করবা। অন করতে হলে এই বড় বাটনে টাচ দিয়ে দিবা। টাচ দিয়ে স্টার্ট নাও এখানে টাচ দিয়ে দিবা। তাহলে কিন্তু দেখো এটা অন হয়ে গেল। এটা যখন অন হবে তখন তোমার কাছে একটা ম্যাজিক বাটন চলে আসবে। এই যে সেই ম্যাজিক বাটনটা তোমাদের দেখাচ্ছি, এই যে দেখো চারিদিকে ঘুরিয়ে ঘুরিয়ে তোমাদের দেখাচ্ছি, এটাই হচ্ছে সেই ম্যাজিক বাটন। তো এই ম্যাজিক বাটনটা আমি এখানেই রেখে দিলাম। এই ম্যাজিক বাটন দিয়েই তোমাদের আমি সেই দুর্দান্ত ম্যাজিকটি দেখাবো। তো চলো আমরা এখন মোবাইলের হোম স্ক্রিনে যাই। তো আমি মোবাইলের হোম স্ক্রিনে আসার পর আমি জিমেল অ্যাকাউন্টে চলে যাচ্ছি। তো এখানে আমার অনেক ইমেল আছে, এই ইমেলে টাচ করে দিচ্ছি। দেখো ইংলিশ লেখা কিছু এখানে চলে আসলো। আমি এখন এই ম্যাজিক বাটনটা উপর থেকে এখানে এনে রাখবো। ম্যাজিক বাটনটা উপর থেকে এনে লেখার পাশে রাখার পর যখনই আমি ম্যাজিক বাটনে টাচ দিয়ে দিব, আমার এই ইংলিশ লেখাগুলো সম্পূর্ণ বাংলা লেখা হয়ে যাবে। এই যে দেখো না, আমি ম্যাজিক বাটনে টাচ দিয়ে দিলাম, একটু লোড নিচ্ছে। এই যে দেখো বাংলা হয়ে গেল। একদমই ম্যাজিক, একদমই জাদু। এমনি ভাবেই তোমরা যে কোনো ভাষার লেখাকে বাংলা
বাংলা ভাষায় রূপান্তর করতে পারো। এখন আমরা উপরে ডান দিকে যে ক্রস দেওয়া আছে এই ক্রসে টাচ দিলেই আগের মতো ইংলিশ হয়ে যাবে। এই যে দেখো উপরে ডান দিকে ক্রসে টাচ দিয়ে দিলাম, আবারও আগের মতো ইংলিশ হয়ে গেল। সব শেষে তোমরা এটিও দেখে নাও, এই যে ম্যাজিক বাটনটা আমরা এখান থেকে কিভাবে মুছে ফেলবো। আর তার জন্য আমরা এখান থেকে বেরিয়ে যাব, মোবাইলের হোম স্ক্রিনে চলে যাব। মোবাইলের হোম স্ক্রিনে গিয়ে আমরা সেই অ্যাপসে চলে যাব। অ্যাপসটাতে টাচ দিলে কিন্তু দেখো অ্যাপসটা অন হয়ে আছে। এই অ্যাপসটা যখন আমি অফ করে দিব তখন কিন্তু ম্যাজিক বাটনটা চলে যাবে। তারপর মোবাইলের হোম স্ক্রিনে আমরা ফিরে যাব এবং অন্যান্য কাজগুলো করব। তো এবার আশা করি তোমরা পরিষ্কার বুঝতে পেরেছো এই ম্যাজিক বাটনটা তোমরা কিভাবে অফ বা অন করবা, আর যে কোনো ভাষার লেখাতে টাচ দিলে কিভাবে বাংলা হবে সেটিও তোমরা পরিষ্কার বুঝতে পেরেছো A to Z। এই ভিডিওটি কিন্তু তোমাদের জন্য একটা স্পেশাল ভিডিও হয়েছে, খুবই ভালো লেগেছে আর বিশেষভাবে উপকৃতও হয়েছে বটে।